এবং শপথ করে বলছে আমি তোমাদের খুবই কল্যাণকামী। এইভাবেই শয়তান আসে, কল্যাণকামী হয়েই আপনাকে বিভ্রান্ত করে। আপনি যতই চিন্তা করেন না কেন, এ তো শয়তান না, শপথ করে বলছে ওয়াকাসামাহুমা, এবং শপথ নিচ্ছে আল্লাহর নামে করছে শয়তান। আল্লাহর নামে শপথ করেই সে আপনাকে ধোঁকা দিচ্ছে। এই জন্য সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের পিতা ধোঁকাগ্রস্ত হয়ে গেছেন, পড়ে গেছেন ধোঁকায়, শয়তান তাকে ধোঁকা দিয়েছে। আকালা মিনহা, তখন তারা দুজনে এসে গাছ থেকে খেলো। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, প্রথম যে কাজটি হয়েছে তা কি? কাপড় পড়ে গেছে, উলঙ্গ করে দিয়েছে। এই উলঙ্গপনা এখন শয়তানের বড় অস্ত্র। শয়তান যা করে উদ্দেশ্য হচ্ছে উলঙ্গপনা থেকে প্রশ্রয় দিবে। আজ বাংলাদেশের ভূমিতে যা হচ্ছে, উলঙ্গপনার যে সমস্ত কাজ হচ্ছে আপনারা চোখের সামনে আছে। চোখ খুলতে পারেন না, বাজারে গেলে কোথাও গেলে আপনি দেখতে পারেন না, তাকাতে পারেন না। এর মূল কারণ কি? একটাই যে শয়তানের অস্ত্র আমরা হাতে তুলে নিয়েছি। উলঙ্গপনা মানুষের মাধ্যমে আমরা মানুষের উপর চাপিয়ে দিয়েছি, যেটা হাইওয়ান জন্তুদের জন্য মানায়, ইমানের যাদের জন্য মানায় না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, বনি আদম তোমরা মসজিদে যাওয়ার সময় সুন্দর হয়ে আসো। এবং বনি আদমকে বলা হয়েছে যেন সে কাপড় পরে। আল্লাহ তাআলা তারপর জন্য কাপড় নাজিল করেছেন, কাপড় দিয়েছেন। কিন্তু মানুষ উলঙ্গপনাকে পছন্দ করে। উলঙ্গপনার নাম দিয়েছে সাহিত্য সংস্কৃতি, উলঙ্গপনার নাম দিয়েছে স্টারপনা। এগুলো উলঙ্গপনাকে প্রশ্রয় দেওয়ার জন্য করেছে। শিল্প সংস্কৃতি, বিভিন্ন রকমের শিল্পী বানাচ্ছে যেগুলো উলঙ্গপনাকে প্রশ্রয় দেয়।